দুইবার কবর খোঁড়া হলো বাবার লাশ দাফনে বাধা ৭ সন্তানের। উঠানে লাশ রেখেই সম্পত্তি নিয়ে পারিবারিক বিরোধের জেরে জন্মদাতা পিতার লাশ দাফনকে কেন্দ্র করে সৃষ্টি হয়েছে নাটকীয়তা। আমার বাপকে মাটি দিয়ে এসে জমি ভাগ করেছি, যদি জমি আমি চিনি একটু টাক, আমার ছোট ভাই চিনেই না। তো জমি ভাগ করে দিয়েছি, মাটি দিয়েছে, জমি ভাগ করে ভাত খেয়েছি। কেউ বলতে পারবে না আব্দুর রাজ্জাক সাহেব আপনার কি। আমরা তো জমি ভালো করে চিনিই না। আমার মাও পছন্দ করতো না জমিতে যাও, আমরাও যাই না। ওই হিসাব নিকেশই নাই, বোনেরাকে ভাগ করে দিয়েছি, ওরা সবটুকু আবাদ করে খায়। সম্মানিত দিনী ভাই বোন, খুব চেষ্টা করি মানুষ কিছু বলবে এই সুযোগ যেন না থাকে। তবে আমরা মানুষ, ভুল ত্রুটি তো হতেই পারে, আমরা তো আর ফেরেশতা নই, ভুলের ঊর্ধ্বে নই। তবুও মানুষ হিসাবে জীবন বাজি রেখে চেষ্টা করি যেন তার পিছনে পলার কিছু না থাকে। কোনো দিন খাওয়া পানি নিয়ে, ব্যক্তি নিয়ে কথা তোলা প্রয়োজন মনে করি না। খেতে দেয়নি, দেয়নি। ও পাথর দেয়নি, দেয়নি। গালি দিয়েছে, দিয়েছে। যখন গালি দিতে দিতে কথা বন্ধ করে তখন আবার আমি রিং দিই। রিং দিয়ে বলি, ভাইজান আপনার মনে হয় গালি বাকি ছিল, টাকা মনে হয় শেষ হয়ে গেছে মোবাইলে, তো আপনার যদি আরও কিছু গালি দেওয়ার থাকে তো দিয়ে নেন। আমার ভিতরে রাগ ধরে না, আমিও চাঁপাইনবাবগঞ্জের মানুষ, আমারও গায়ে কি আছে, রক্ত আছে, গোস্ত আছে, কিন্তু আমি তার কথার উত্তর দেওয়া প্রয়োজন মনে করি না। ওর পিছনে আমি চলবো না, ওর পিছে আমি পড়বো না। সিলেটে হামলা করেছে, গাড়ির ওপরে আঘাত করেছে আমাকে, ওসি বলছে সিগনেচার করেন, মামলা আমি চালাবো। তখন আমি বলছি, ওসি সাহেব, মানুষের বিরুদ্ধে আমি মামলা করি না। আমি যদি মামলা করি তাহলে আমি মানুষ হিসাবে ওর বিরোধিতা করলাম, আর উপরওয়ালা যদি মামলা করে তাহলে তার শক্তি নিয়ে করলো, আমি তখন মানুষ করলাম। আর উপরওয়ালা যদি করে তাহলে আল্লাহ করলেন, আমি করলে ছোট হয়ে যাবে। আমি ছোট কাজ করতে রাজি নই, আমি ছোট কাজ করতে রাজি নই। সম্মানিত দিনী ভাই বোন, এই ছেলে, শেষের বাক্যে আল্লাহ রাসূল বলছেন, লা তারফা আসাকা আদাবান মিন আহলিক, পরিবার থেকে শিষ্টাচারের লাঠি উঠিয়ে নিও না, শক্তভাবে পরিবারের উপরে শিষ্টাচার চালু করো। শিষ্টাচার কি জিনিস? শেষের হাদিস, 5টা হাদিস পেশ করছি শিষ্টাচারে। 5, জাবের বলছেন যে রাসূলের সাথে যুদ্ধ করে বাড়িতে আসছি, মদিনায় ঢুকবো। তা আল্লাহ রাসূল বলছেন, এই থামো থামো থামো, আমরা এখানে রাতে থাকবো, সকালে বাড়ি যাব। তা আমি জাবের বললাম, আল্লাহর নবী, আমি নতুন বিবাহ করেছি, আমাকে বাড়ি যেতে অনুমতি দেন। ও, তুমি নতুন বিবাহ করেছ তো কুমারী মেয়ে বিবাহ করেছ না তালাক প্রাপ্তা মেয়ে বিবাহ করেছ? তা আমি বললাম, আল্লাহ রাসূল, আমি তালাক প্রাপ্তা মেয়ে বিবাহ করেছি। ওর বিবাহ হয়েছিল, ওর স্বামী তাকে তালাক দিয়ে দিয়েছে, আমি তাকে বিবাহ করেছি। আরে হাল্লা বিক্রাম তুলায় বাহা তুলায় বকা, তুমি কুমারী মেয়ে কেন বিবাহ করলে না? তুমি তার সাথে খেলতে, ও তোমার সাথে খেলতো। তুমি অবিবাহিতা মেয়ে কেন বিবাহ করলে না? তুমি তার সাথে খেলতে, ও তোমার সাথে খেলতো। আরে তুমি কুমারী মেয়ে কেন বিবাহ করলে না? তুমি তার সাথে খেলতে, ও তোমার সাথে খেলতো। তালাক প্রাপ্তা মেয়েকে বিবাহ করলে খেলা যায় না। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 11 জন স্ত্রী, 13 জন স্ত্রীর মধ্যে মাত্র একজনের বিবাহ হয়নি আগে, তার নাম আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আর যিনি তার সবচেয়ে দামি স্ত্রী, যার টাকা পয়সা নিয়ে তিনি সব কিছু করলেন, তো খাদিজা, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তার 3 নম্বর স্বামী। খাদিজার কয় নম্বর স্বামী? মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 3 নম্বর স্বামী, আগে 2 জন পার হয়ে গেছেন। এইটা তিনি বলছেন একটা সুখ শান্তির ব্যাপার আছে। যাক, এখন জাবের কি বলছেন সেটা কথা। আল্লাহর নবী, আমার আব্বা ওহুদের যুদ্ধে শহীদ হয়েছেন 9 জন মেয়ে রেখে, আমার 9 জন বোন আছে। আমার 9 জন বোনের সমবয়সের ছোট মেয়েকে বিবাহ করা আমি পছন্দ করিনি 4টা কারণে। আল্লাহর নবী, আমার আব্বা শহীদ হয়েছেন ওহুদের যুদ্ধে,
9 জন মেয়ে রেখে, আমার 9 জন বোন আছে, আমার বোনদের সমবয়সের মেয়েকে আমি বিবাহ করা পছন্দ করিনি 4টা কারণে। আল্লাহ রসুল শোনেন, আমার আব্বা শহীদ হয়েছেন ওহুদের যুদ্ধে, 9 জন মেয়ে রেখে, আমার 9 জন বোন আছে, আমার বোনদের সমবয়সের কম বয়সের মেয়েকে বিবাহ করিনি আমি 4টা কারণে। এক, লেতুয়াল্লেমাহুন্না, আমার স্ত্রী যেন আমার বোনদেরকে বিদ্যা শিখাতে পারে। তাহলে এই বিদ্যা আর তোমার বিদ্যা এক নয়। তোমার বিদ্যা তোমাকে মিথ্যা কথা বলতে বাধ্য করেছে। তোমার বিদ্যা একটুকু বাধা দিল না, তুমি চুল চতুর্দিক চেঁচে ফেললে উপর দিকে এভাবে রেখেছ। খেলোয়াড়ের নীতি। কখন কখন তুমি ইহুদি হয়ে গেছো, খ্রিস্টান হয়ে গেছো, তুমি নিজেই বুঝতে পারোনি। তোমার বিদ্যা তোমার উপকার করেনি। শোনো, কথা স্পষ্ট করতে না করতে আর একটা কথা এসে বারবার আঘাত করছে ব্রেনে। শোনো তো, কথা এখনো শেষ করিনি। এটা দিনী ভাইজান আপনারা শোনেন তো একটু খেয়াল করে। এই ছেলেরা তোমরা একটু খেয়াল করো তো। আল্লাহ নবী বলছেন, আমার জীবনে বড় আফসোস, আমার উম্মত ইহুদি খ্রিস্টানদের সাথে নিয়ম নীতিতে, কৃষ্টি কালচারে, কথাবার্তায়, চালচলনে, স্বভাবে মিলে যাবে ডান হাতের বিঘত যেমন বাম হাতের সমান। ওদের সাথে মিলে যাবে স্বভাব চরিত্রে। আবার বলছেন, শোনো, ডান পায়ের জুতা যেমন বাম পায়ের সমান, বাম পায়ের জুতা যেমন ডান পায়ের সমান, আমার উম্মত মিশে যাবে চালচলনে, স্বভাব চরিত্রে তাদের সাথে সমান সমান। আবার এবার ভাষাগত নিচে নামতে লাগলেন। নামতে নামতে বলছেন, পৃথিবীর মানুষ শোনে রেখো, ইহুদি খ্রিস্টান যদি মায়ের সাথে জেনা করে তো তাদের সাথে মিল দিতে গিয়ে আমার উম্মত মায়ের সাথে জেনা করবে। স্বভাবে চালচলনে কত দুঃখ করে কথাটা বললেন, তুমি অবাক হবা। এইখানে আমাদের এখানে মেয়েগুলো বসে আছে, কতগুলো মেয়ে আছে, তার পায়জামা এমন ফাঁকা যে আর একটা মানুষ ঢুকবে। ও যখন রিক্সায় পা উঠায় তখন হাঁটু পর্যন্ত দেখা যায়। তো ওর ভাই ওর সাথে থাকে না, তো ওর বাপ ওর সাথে থাকে না। বুঝেও বুঝে না, ওরা অন্তর আছে, বুঝে না। দেখেও দেখে না, ওরা চক্ষু আছে, দেখে না। শোনেও শোনে না, ওরা কান আছে, শোনে না। উলায়েকা কালানাম, তারা পশু প্রাণীর মতো, তারা গরু ছাগলের মতো, তারা কুকুর শ্রীগালের মতো। বালহুমাজাল, বরং তার চেয়ে খারাপ। এরা গরু ছাগল, এরা কুকুর শ্রীগাল, এরা পশু প্রাণী। তোমার বাবার ক্ষমতা নেই আমার মুখের উপর কিছু বলার। তোমার বাবার ঘুঘুরা তুলে দেবো। কি মনে করো তুমি? সাহস রাখে না, এরকম দুঃসাহস রাখে না তোমার বংশ, তোমার 14 গোষ্ঠী। এইসব করে কথা বলিও। আমি ব্যক্তিগত কথা বলিনি। তোমার বাপের সামনে তোমার বোন এই সালোয়ার পরে কি করে? এক ছেলে, তোমার বোন এখন বসে আছে স্কিন পায়জামা পরে আছে, যেটাতে শরীরের উঁচু নিচু তো দেখা যায়, লজ্জা স্থানও বোঝা যায়। তোমার বাপের উচিত, এটা তোমার মা নয় ছেলে, এটা তোমার মা নয়, এটা তোমার খালা। তুমি বলবা আব্দুর রহিম সাহেব আপনাকে খালা বলে ডাকতে বলেছে, খালা কেমন আছেন? তোমার মা যদি মা হয় তাহলে ওই স্কিন পায়জামা পরে আছে কেন? তোমার বাপ যদি বাপ হয় তাহলে তোমার বোন স্কিন পায়জামা পরে আছে কেন? তোমার বাপ এটা নয়, এটা তোমার চাচা, এটা তোমার সৎ বাপ, এটা তোমার সৎ বাপ। তুমি বলে দেখো না কি বলছে। না, ভুল বলছো, আমি সৎ বাপ নয়, আমি নিজ বাপ। আপনি নিজ বাপ প্রমাণ করতে পারবেন না। এই ছেলে, এটা তোমার নিজ মা, এ কথাই সত্য। এটা তোমার নিজ মা, এ কথাই সত্য। এটা হলো তোমার হস্তিনী মা, এটা হলো তোমার হস্তিনী মা। এ দিয়ে সংসার ধ্বংস হবে। আল্লাহ রাসূল বলেছেন, আসম্ফি সালাসা, ধ্বংস 3টে জিনিসে। এক,
স্ত্রীতে, আমি বলিনি এই কথা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, হাদিস বুখারী মুসলিম। 2 বাড়িতে ধ্বংস কি, প্রতিবেশী যদি খারাপ হয় তাহলে আপনি বসবাস করে শান্তি পাবেন না। আরে আপনার ছেলেটা ভাত খেয়ে প্লেটের পানিটা এইভাবে চালিয়ে দিয়েছে, আচ্ছা পানি খেয়ে গিয়ে ওর দেওয়ালে লেগে গেছি এই যে লেগে গেল, একবারে সারাদিন চলছে ঝগড়া। তোমার মা যে সারাদিন চিল্লাচিল্লি করলো, সিমের গাছটা ওর ছাগলে কেটে দিয়েছে, সেই জন্য সারাদিন যে তোমার মা গালি দিল, বিকেলে দেখো তো সিম গাছ কি ঠিক হয়ে গেছে? তো গালি দিল কেন? গাড়িটা যখন কেউ যখন একটু আঘাত করে তখন গাড়ির ড্রাইভার মাসুম, এখন মেজাজ ঠান্ডা হয়ে গেছে, তার উপরে এমন খেপে যেত, কিছু বলতো। তো কিছুক্ষণ পরে আমি বলতাম, মাসুম লোকটাকে যে খেপে গিয়ে কিছু বললে, তো তোমার গাড়িতে যে আঁচড় লেগে গেছে এটা কি ঠিক হলো? না ঠিক তো হয়নি। বলে তুমি ওটা কি করলে বলে? তোমার স্বভাবটা তার মনে থেকে গেল, ওই ড্রাইভারটার মনে থেকে গেল যে তুমি কেমন স্বভাবের মানুষ। যেটাতে কিছু লাভ নেই সেটা তুমি করছো কেন? এর নাম স্বভাব নয়, এর নাম খারাপ স্বভাব। এর নাম হলো খারাপ স্বভাব। খারাপ স্বভাব মানুষের চোখে থেকে যায়, ভালোটা যেমন থেকে যায় খারাপটাও থেকে যায়। সম্মানিত দিনী ভাই বোন, কথাটাতে ফিরে যাই। আমি আপনাকে কষ্ট দেওয়ার জন্য বলিনি, আপনার কারণে পরিবার একটা ধ্বংস হচ্ছে এই জন্য বলছি। আপনার স্ত্রীর কারণে একটা পরিবার ধ্বংস হচ্ছে এই জন্য বলছি। সরকার কি করলো ওটা পরে, আপনি কি করলেন সেটা হলো আগে। আপনি কি করলেন সেটা হলো আগে। ছেলে আপনার, মেয়ে আপনার, আপনার চোখের সামনে ছেলে চুল কাটা আছে, উপর দিকে চুল আছে, সব ফাঁকা আছে, এমন একটা গেঞ্জি গায়ে দিয়ে আছে যার পিছনে লেখা আছে 10-47 লেখা, ও দেখতেই নামাজ শেষ হয়ে গেছে। ওই দাগের ওই নাম্বারের গেঞ্জি আপনার ছেলে কেন, আপনার ছেলের গায়ে কেন? আমি ওই গেঞ্জি দিয়ে টয়লেট পেপার হিসেবে, ওতে পেশাবের জন্য টয়লেট পেপার ব্যবহার করব না, ওকে আমি এইভাবে চালিয়ে দেবো ড্রেনে। ওটা আমি টয়লেট পেপার হিসেবে তোমার গেঞ্জি ব্যবহার করব না। আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, তোমার গেঞ্জিটা আমি টয়লেট পেপার হিসেবে ব্যবহার করব না। ওটার উপর আমার এত ঘৃণা। আমি লন্ডন সফরে সাউথ হল থেকে নামছি, তো একটা লোক তার ছেলেকে নিয়ে দৌড়িয়ে চলে আসে, সে বলছে দোয়া করে দেন, দোয়া করে দেন, দোয়া করে দেন। তো আমি ছেলের মাথায় হাত দিয়ে দোয়া করতে দেখি মাথায় 3টে দাগ দেওয়া আছে, এখানে বাম সাইডে 3টে দাগ। তা আমি মনে করছি যে তাহলে ওর মা চুল ছেড়ে দিচ্ছিল, তো ছেলে চুল ছেঁড়া নিবে না, জোর করে দিচ্ছে, তখন কেচি লেগে গেছে এখানে, এটা আমি মনে করছি। এবার নেমে ঘুরতে দেখছি যে ওই আছে, চুল ছাড়া সাইনবোর্ড আছে না, মানে ওই সেলুন। তখন আমি দেখছি এলো তো 3টে দাগ। তা আমি বলছি, ভাইজান এদেশে উপার্জন করে খেতে এসেছি, আদর্শ বিক্রি করতে আসিনি। অবশ্যই আপনার ছেলের মাথায় যে 3টে দাগ দেখা যাচ্ছে, ও দেখা যাচ্ছে সেলুনের যে দাগ দেখাচ্ছে ওটাই হবে। তখন একটু হেসে উঠেছে, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, নাউযুবিল্লাহি মিন যালিক। এটা করতে পারি না, এটা অসম্ভব। কথা শেষের দিকে চলে আসলাম, তোমাকে একটু বুঝিয়ে বলি। এক, সুন্দর নাম রাখলো, আদর্শ শিখিয়ে দিল। 2, 3টে মেয়ে লালন পালন করলো, আদর্শ শিখিয়ে দিল, শিষ্টাচার শিখিয়ে দিল। 3, কারো যদি কাজের মেয়ে থাকে তাকে শিখিয়ে দিল, শিষ্টাচার শিখিয়ে দিল। 4, শক্ত হাতে লাঠি দিয়ে শিষ্টাচার শিখিয়ে দিল। 5, মা মানে 4টে জিনিস। 1, বিদ্যা শিখিয়ে দিবে। 2, আমার স্ত্রী যেন আমার বোনদেরকে শিষ্টাচার শিখাতে পারে, তাই আমি তালাক প্রাপ্তা মেয়েকে বিবাহ করেছি। 3, আমার স্ত্রী যেন আমার বোনদের মাথার চুল চিরুনি করে সাজগোজ করে দিতে পারে, তাই আমি বেশি বয়সের মেয়ে বিবাহ করেছি, আমার ছোট ছোট বোন দেখাশোনা করবে। 4, আমার স্ত্রী যেন আমার বোনদেরকে পাহারা দিতে পারে, মা মানে পাহারাদার। 4টের মধ্যে আছে একটা শিষ্টাচার। তো এখন তুমি বলো,
তোমার বোনটা ফ্যাশন বোরকা পরে আছে এখানে, তুমি বলো যে আমার মা পাহারাদার। তুমি এখন বলতে বাধ্য হবে কালকে থেকে আমি আমার মাকে খালা বলবো। দেখো পরিবেশ সেটা কি না, তাই মনে হচ্ছে না? তোমার বোন এখানে কি পরে আছে? ফ্যাশন বোরকা পরে আছে। বোরকা পরবে ঢিলা ঢালা, এটা কেন? এখানটা ছোট চাদর উড়না গায়ে দিয়ে চলে এসেছে এখানে। কোন সাহসে আসলো? জানে না যে আব্দুর রাজাক বিন ইউসুফ এসেছেন? আব্দুর রাজাক সাহেব আপনাকে তারা অনেক ভালোবাসে, জাযাকুমুল্লাহ খায়র। আমিও আন্তরিকভাবে ভালোবাসা দেখাতে চাই। আমি আপনাকে মূলত কষ্ট দিতে চাইনি। আসলে এই পরিস্থিতি পরিবেশ থেকে ফিরে আসতে হবে। এই পরিস্থিতি পরিবেশ থেকে ফিরে আসতে হবে যে কোনো মূল্যে। আপনার মেয়ে আমার মেয়ে, আপনার বোন আমার বোন, আমি তাকে সম্মান দিয়ে কথা বলতে চাই। আমি দুঃখিত কেন ফ্যাশন বোরকা পরলো। আমি আপনার মেয়েকে, আপনার বোনকে আমি আয়েশা রাদিয়াল্লাহু তাআলার মতো দেখতে চাই। আমি তাকে নিন্দা করতে চাইনি। এক মিনিট, আয়েশা কেমন মহিলা? অবাক হতে হয়। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমার ঘরে হলো আমার স্বামীর কবর, তখন আমি এমনিতে যাই, অত বিবেচনা করি না কাপড় মাথায় থাক আর না থাক। কয়দিন পরে সেখানে কবর হলো আমার বাপের, তো এটা আমার স্বামীর কবর, এটা আমার বাপের কবর, আমি এমনিতে যাই, অত খেয়াল করি না। কয়দিন পরে ওখানে কবর হলো উমার রাদিয়াল্লাহু তাআলা আনহুর, তখন আমি উমারের কবরকে লজ্জা করি। এখানে একজন বেগানা পুরুষের কবর আছে, আমি কবরকে লজ্জা করি। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা কিকে লজ্জা করছেন? কবরকে। আর তোমার বোন এখানে ফ্যাশন বোরকা পরে এসেছে, বলো এবার কি করতে হয়? কি দিয়ে বুঝাই? তোমার আব্বাকে কি বলবো, এবার তোমাকে কি বলবো, আমি কি বলি? দেখো তোমার আম্মাকে কি বলি? সবাই যদি ভুল পথে চলে তাহলে ঠিক পথে চলবে কে? শিষ্টাচার। ভাইজান সাইদুর রহমান সাহেব আপনাদেরকে শিষ্টাচার শিখাচ্ছিলেন, গুরুত্বপূর্ণ কথা।